নেপাল মাহাতো আর আপনারা দেখছেন নেপাল মাহাতো ইউটিউব চ্যানেল। এই চ্যানেল আজ এসে উপস্থিত হয়েছে মানবাদ থানার অন্তর্গত সেই নটিয়া গ্রাম। আপনারা খুবই সেই কাড়া মালিক খুবই সুনামধন্য কাড়া আছে গ্রামে। তো এনার মেলার ডাক দিয়েছে, তো আপনারা হয়তো টাইটেল বা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজ কোন বিষয় নিয়ে ভিডিও হচ্ছে। তো চলুন আমি আর বেশি কিছু কথা না বাড়িয়ে সরাসরি কাড়া মালিকের মুখ থেকে সব কিছু বিষয়তে জেনে নিই। নমস্কার। নমস্কার। যাই হোক, আপনাদের যদিও সবাই চিনে জানে, তবু একবার নামটা বলুন। আমার নাম লক্ষ্মীকান্ত মাহাতো, গ্রাম নডিয়া, পোস্ট অফিস গোপালনগর, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনি তো এটা লড়াই দেখেন। যাই হোক, এই চ্যানেলে যারা নতুন দর্শক আছে একবার পুনরায় মেলার দিনটা বলুন। আমাদের হচ্ছে মেলার দিনটা 18 কার্তিক, যেটা রাস পূর্ণিমা উপলক্ষে যেটা আমাদের একটা ইয়া হয় অনুষ্ঠান হয়, সেই উপলক্ষে মেলাটা করা হয়েছে। তো সেখানে কারা সংখ্যা কত আছে? কারা সংখ্যা এখন আপাতত 5টা। সম্ভাবনা আছে এখনো, মানে ইয়া চলছে। তো যাই হোক, মোটামুটি এখন 5টা কারা লড়াইয়ের ডাকটা দিয়ে আছে। এখনো পর্যন্ত কি মানে কোনো কারণ কি নাম দাম করেছে? মোটামুটি 4টার নাম পড়ে গেছে। এক নম্বরটার ফোনে যোগাযোগ করেছে আর কি, 2-3 জন আর কি। মানে পৌঁছে যাবো করছে আর কি, তো এখন পৌঁছে নেই। আমাদের দিনও আছে, এই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করবো। আপনি তো স্যার একটা ভিডিওর মাধ্যমে তো বলেইছেন যে আমার এই জয়ের এই মানে আপডেটটা কবে দিবেন? 2 তারিখ 3 তারিখে আমরা ইয়ে করে দেবো আর কি। তো যাই হোক, লক্ষ্মীকান্তদার সামনে আরেক সুনাম ধন্য রসিক এসে উপস্থিত হয়েছে। তো কি কারণে এখানে এসেছে আমি নাম থেকে জানি। নমস্কার। নমস্কার। যাই হোক, একটু সবাই জানে, একটু নাম পরিচিত বলে দিন। আমার নাম বিধান চন্দ্র মাহাতো, গ্রাম পোস্ট বামনি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে লক্ষ্মীকান্তদার বাড়িতে হঠাৎ লক্ষ্মীকান্তদা একটা মেলা ডাক দিয়েছে, তো সেটাই আমরা আধার কার্ড জমা করার জন্য এসেছি। 1 নম্বর কার্ড, 1 নম্বর কার্ড যেটা আপনার কার্ড। হ্যাঁ, এটা বামনি ছোটলাল মনে হয়। যাই হোক, আধার কার্ডটা তাহলে লক্ষ্মীকান্তদার হাতে জমা করতে হবে। যাই হোক, দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন সেই দুই সুনাম ধন্য মালিক একসাথে এখন একযোগে আধার কার্ড, বিধানবাবু আধার কার্ড দিচ্ছে লক্ষ্মীকান্তের হাতে। তো যাই হোক, আমি এই পরিপ্রেক্ষিতে লক্ষ্মীকান্তদার কাছ থেকে জেনে নেব আজকে কি লক্ষ্মীকান্ত এই বিষয়ে কি জোড়া কনফার্ম করবে কি যাই হোক আর কিছুদিন দেখবে লক্ষ্মীকান্ত দর্শককে একটু জানিয়ে দিন, হয়তো বিধানগত আধার কার্ড আপনাকে দিল না, এখন আমাদের যেহেতু বাকি আছে আর কি, ঠিক আছে, আমরা সেদিন তো অপেক্ষা আমরা করতেই হবে, যেহেতু বাকিগুলো ফোন তো করে রাখেছি। ফোন না করলে হয়তো আমরা ভাবতাম না, যেহেতু ফোন করেছি তাহলে আমরা সেই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করতেই হবে। সেদিন ছাড়া কোনো কনফার্ম করা যাবে না, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যখন আধার কার্ড জমা পড়েছে আরো যদি কেউ আছে তার মধ্যে থেকে হয়তো দর্শকের সুবিধাটা যেটা লাগবে আরো সেটাই হয়তো লক্ষ্মীকান্তদা বাঁচিয়ে। তো যাই হোক, বিধানদা এখন হয়তো আধার কার্ড জমা কিন্তু বিধানদার কাছ থেকে একটা মানে দর্শকের একটা খুবই আশা ছিল আলাদা আসর। দর্শকের একটা অসুবিধা হয়েছিল, মানে 1 ঘন্টা প্লাস বিরামদা মানে কারা আসতে সময় লেগেছিল। কারণটা কি হয়েছিল, মানে আগামী দিনেও তো আপনি কারা লাগিয়েছেন না, ওরকম কোনোদিন হয়নি, কিন্তু ওখানে ওই আসরটা পাশে বাঁধা হয়েছিল আর অতিরিক্ত লোকের ভিড় না, অন্যটা 9টা পর্যন্ত ঠিকই ছিল। তারপরে আস্তে আস্তে ওই অতিরিক্ত লোক আর কাকে কি বলবে, লোক তো সবাই দেখার জন্য ইয়া করছে না, তাতে কেউ সরিয়াতে চাইছে না আর কি, এই করে আর কি সরিয়ে গেছিল। বেশি মানুষ ইয়া করছে, যত লোক দেখছে তত আরো বাড়ছে। যদি লক্ষ্মীকান্ত আসলে জোড়া পড়ে তো দর্শক কেমন এনজয় করবে দেখা যাক, আশা করি তো খারাপ লাগে দর্শকের আর কি মন তাও লড়াই লাগবে কি। যাই হোক, মানে লড়াকু কারা ওঠে এখনো পর্যন্ত কারা দেখে কোনো দিকে মাথা সরায় সেই হিসাবে বলা আছে যে সামনা সামনে যায় লড়াই হয়। তো যাই হোক, দর্শক বন্ধুরা, আজ ভিডিওটা বেশি বড় না করে আমি সেই বর্তমান সময়ে লক্ষ্মীকান্তদার কারাটা লড়াইয়ের পরে কেমন আছে, লড়াই ডাক দেওয়ার পরে তখন আমি সেই কারাটা আপনাদের সামনে তুলে যাচ্ছি। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং এই কারা লক্ষ্মীকান্তদার আসলে জোড়া কনফার্মের দিন আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে, সেই দিনেই আপনারা হয়তো জানতে পারবেন যে কোন কারায় জোড়াটা পাচ্ছে। তখন ভিডিওটা না বেশি লম্বা করে আমি এখানে শেষ করছি।
না